অ্যামাজন জঙ্গলের নাম তো আপনারা সবাই শুনেছেন, যা আমাদের পৃথিবীর সবথেকে বড় জঙ্গল। কিন্তু এটি আমাদের পৃথিবীর সবথেকে বৃহত্তম জঙ্গলই শুধু নয়, বরং সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের ঘর। এখানে এমন এক পৃথক দুনিয়া রয়েছে যা মডার্ন দুনিয়ার মানুষের ধারণার বাহিরে। প্রতিনিয়ত বিজ্ঞানীরা এখান থেকে নতুন নতুন জিনিসের অস্তিত্ব আবিষ্কার করছে, আর আমাদের চিন্তায় ফেলে দেয় যে আজ আমরা যতই চাঁদ মঙ্গল গ্রহে পৌঁছাই না কেন, আমাদের পৃথিবীর একটি অংশ অ্যামাজন জঙ্গল সম্পর্কে আমাদের নলেজ খুবই কম রয়েছে। বলা হয়ে থাকে, যদি কেউ এই জঙ্গলে প্রবেশের পর রাস্তা ভুলে যায়, তাহলে তার পক্ষে জীবিত বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এখানে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস প্রাণীরা বন্দী রয়েছে। অ্যামাজন কতটা ভয়ঙ্কর প্রাণীদের ঘর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটি পিঁপড়ের কামড় বন্দুকের গুলি লাগার মতো ব্যথা অনুভব করবে। এই জঙ্গল এতটাই বড় যে এর মধ্যে সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নকে রাখা যাবে। কেবল এই বিশাল জঙ্গলের কারণেই এই জঙ্গল রহস্যময় নয়। এই ঘন বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে চলেছে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন রিভার। আর এই নদীটি অ্যামাজন জঙ্গলকে আরো ভয়ানক বানিয়ে দিয়েছে। এই নদী দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ এর মধ্যে এমন কিছু প্রাণীরা বসবাস করে আপনার কল্পনা থেকেও বেশি হিংস্র। এদের মধ্যে গ্রিন অ্যানাকন্ডা রয়েছে সবার আগে। গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবথেকে বড় সাইজের সাপ, যা অ্যামাজন রেনফরেস্টে বসবাস করে। 33 ফিট লম্বা আর 550 পাউন্ড ওজনের এই অ্যানাকন্ডা যখন কোনো শিকারীকে বাগিয়ে ধরে, যে কোনো বড় সাইজের প্রাণীকে মাত্র 10 মিনিটে পুরোটা গিলে ফেলে। আর যখন কোনো টার্গেট এদের নজরে পড়ে, বিদ্যুতের গতিতে শিকারীর উপর অ্যাটাক লঞ্চ করে। বেশিরভাগ সময় এরা নদীর কিনারায় ঝাপসা জলে শিকারীর অপেক্ষায় ওঁত পেতে থাকে, আর এদের দেহের কালার ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে। আর যখন কোনো প্রাণী নদীতে জল পান করতে আসে, তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যানাকন্ডা এমন এক প্রজাতির সাপ যারা শিকারীকে খুব শক্তি দিয়ে পিষে ধরতে পারে। অ্যানাকন্ডা শিকারীকে এতটাই জোরে পিষে ধরে যে শিকারীর ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আর এই কারণেই প্রাণীটি ধীরে ধীরে মারা যেতে থাকে। এরপর পুরো প্রাণীটিকেই আস্ত গিলে ফেলে। একটা সময় অ্যামাজন জঙ্গল এতটাই ভয়ঙ্কর ছিল, এই দুটো জিনিস দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, যেভাবে মানুষের মেরুদণ্ডে কতগুলো অস্থিখণ্ড জোড়া লেগে তৈরি হয়, ঠিক সেম অস্থিখণ্ড সাপের শরীরেও থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে 26টি অস্থিখণ্ড রয়েছে। ঠিক তেমনি একটি অ্যানাকন্ডা সাপের শরীরের অস্থিখণ্ডর সংখ্যা ৬৬টিরও বেশি রয়েছে। এছাড়া অ্যানাকন্ডার এই অস্থিখণ্ড মানুষের তুলনায় অনেক বড় হয়ে থাকে। এখন এই ফুটেজটি দেখুন। এই ছোট অস্থিখণ্ডটি একটি অ্যানাকন্ডা সাপের। আমরা সবাই জানি একটি অ্যানাকন্ডা সাপ আস্ত কুমির, গরু, এমনকি মানুষকেও গিলে ফেলতে পারে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আজ থেকে প্রায় কয়েক মিলিয়ন বছর আগে অ্যামাজন জঙ্গলে একটি দানব বসবাস করত, যে কিনা ডাইনোসরের মতো বিশাল প্রাণীকেও পিষে মারতে পারত। এই যে বড় সাইজের অস্থিখণ্ড দেখতে পাচ্ছেন, এটা টাইটানোবোয়া সাপের মেরুদণ্ডের অস্থিখণ্ড। এখন আপনি নিজেই তুলনা করে দেখুন এই সাপ কত বড় সাইজের হতে পারে। বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া এই সাপটি একসময় অ্যামাজন জঙ্গলের কলম্বিয়া অঞ্চলে বসবাস করত। বিজ্ঞানীদের মতে এই সাপটি 43 ফুট লম্বা এবং 1 টন ওজনের সমান ভারী ছিল। আর এরা ডাইনোসরের মতো বড় প্রাণীকে পেঁচিয়ে ধরে হত্যা করত। কিন্তু বর্তমানে টাইটানোবোয়া তো বিলুপ্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু গ্রিন অ্যানাকন্ডা অ্যামাজন জঙ্গলে আজও আতঙ্ক ছড়িয়ে রয়েছে। কেবল গ্রিন অ্যানাকন্ডাই নয়, অ্যামাজন জঙ্গলে বড় থেকে ছোট সব ধরনের প্রাণীরাই একে অপরকে মেরে ফেলার মুডে থাকে। সাধারণত পিঁপড়ে যখন আমাদের কামড় দেয়, তখন কয়েক মিনিট পর্যন্তই স্কিন জ্বালাপোড়া করে। কিন্তু অ্যামাজন জঙ্গলের পিঁপড়েদের এমন এক প্রজাতি বসবাস করে যা আপনার কল্পনা থেকেও বেশি ভয়ানক। বুলেট অ্যান্ট নামে পরিচিত এটা হলো পৃথিবীর সবথেকে বড় পিঁপড়ে, যারা 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। যদি এরা কোনো ব্যক্তিকে কামড় দেয়, এর বিষ থেকে উৎপন্ন হওয়া ব্যথার অনুভব ঠিক বন্দুকের গুলি লাগার মতো ব্যথা হয়ে থাকে। এই কারণেই এদেরকে বুলেট অ্যান্ট নামে ডাকা হয়। এই জঙ্গলে প্রায় 300 প্রজাতি রয়েছে, আর এক জাতি অন্য জাতির সাথে কোনো সম্পর্ক রাখে না। বিশেষ করে এরা বাহিরের জগৎকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এরা আউটসাইডারদের দেখলেই তীর ধনুক নিয়ে মারমুখো হয়ে যায়। 2020 সালে রায়েলি ফ্রান্সিসকো নামের একজন ব্রাজিলিয়ান রিসার্চার এই টাইপদের মডার্ন জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি টিম নিয়ে জঙ্গলে প্রবেশ করে। কিন্তু ফ্রান্সিসকো আর তার দলবলেদের এই জঙ্গলের উপজাতিরা তীর ধনুক দিয়ে হত্যা করে দেয়। এদের মধ্যে এমন কিছু উপজাতি রয়েছে যারা আজও কাঁচা মাংস খেয়ে থাকে।
আর এমন সব প্রথা পালন করে যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এই জঙ্গলে একটি প্রজাতি রয়েছে যারা ইয়ানোমামো ট্রাইব নামে পরিচিত। এদের পরিবারে কোনো সদস্য মারা গেলে তাদেরকে পুড়িয়ে ছাই পর্যন্ত খেয়ে ফেলে। ইয়ানোমামো উপজাতিরা মৃত্যুকে ন্যাচারাল বলে মনে করে না। তারা মনে করে ব্যক্তির মৃত্যু তখনই হয় যখন কোনো শয়তান ছায়া পাঠিয়ে হত্যা করে। তারা মনে করে মৃত ব্যক্তির আত্মা মাটিতে মিশতে যত সময় লাগে তার আত্মা ততই কষ্ট পাবে। তাদের বিশ্বাস মৃত ব্যক্তির আত্মাকে প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে। তাই তারা মৃত ব্যক্তির আত্মা স্থানান্তরিত করার জন্য পুড়িয়ে ছাই বানিয়ে খেয়ে ফেলে, যাতে ব্যক্তির আত্মা তাদের রিলেটিভদের মধ্যে জীবিত থাকে। এরপর তারা প্রিয়জনকে হারানোর বেদনায় তাদের ভাষায় গান গাইতে গাইতে কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করতে থাকে। বায়োলজিক্যাল লাইব্রেরিতে ব্যাঙ অপারেশন করতে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেখানে টিচার ব্যাঙ কেটে তার অঙ্গ প্রত্যঙ্গ স্টুডেন্টদেরকে দেখায়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, অ্যামাজন জঙ্গলে ব্যাঙেদের এমন এক প্রজাতি রয়েছে যাদের অর্গানকে দেখার জন্য কাটতে হয় না। এই ব্যাঙটি গ্লাস ফ্রগ নামে পরিচিত। এদের স্কিন ট্রান্সপারেন্ট, স্কিনের বাইরে থেকে ব্যাঙেদের ছোট ছোট অর্গানকে লক্ষ্য করা যায়। অ্যামাজন জঙ্গলে আরও এক প্রজাতির ব্যাঙ রয়েছে যারা বিষাক্ত সাপের থেকেও বেশি ভয়ানক। এই ছোট রঙিন রঙিন ব্যাঙ দেখে আপনাদের বেশ কিউট বলে মনে হতে পারে, কিন্তু এই ব্যাঙগুলি পৃথিবীর সবথেকে বেশি বিষাক্ত প্রাণী। এদের একটি ব্যাঙের বিষ দিয়ে 10 জন ব্যক্তিকে মারতে সক্ষম। তবে এখানকার জঙ্গলি আদিবাসীরা এই বিষাক্ত ব্যাঙের বিষ ব্যবহার করার একটি উপায় বের করে। এরা ব্যাঙেদের বিষকে ব্লু গানের তীরে লাগিয়ে দেয় আর এই তীর দিয়ে বড় বড় প্রাণীকে শিকার করে। এমনকি এই বিষাক্ত তীর দিয়ে তারা মানুষ পর্যন্ত শিকার করতে সক্ষম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা, অ্যামাজন নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অন্য সকল ভিডিও দেখে আসতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।